আফরিনা জোহা। আমি তোমাদের আজকে গাজর আঁকা শেখাবো, এই জন্য আসা। আচ্ছা, গাজর আঁকার জন্য তার আগে বলি আমি গাজর কেন আজকে আঁকবো। গাজরটা হচ্ছে অনেক কালারফুল যেই ভেজিটেবলসগুলো আছে তার মধ্যে গাজরটা অন্যতম, ঠিক আছে? এই জন্যই আর আমার খুব পছন্দ গাজরের কালারটা করতে। অরেঞ্জ মানে আমার ওয়ান অফ দি ফেভারিট কালার, সেই জন্য আমার ভালো লাগে গাজর আঁকতে, কালার করতে। তো আমি চাই যে তোমাদেরও শেখাতে, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়ালি যেগুলো লাগছে সেটা হচ্ছে একটা পেন্সিল, একটা ইরেজার, হ্যাঁ, এই যে আমার শার্পনার, একটা কিউট এলিফেন্ট, ওকে, এটা আমার শার্পনার। আর হচ্ছে যেহেতু আমি পেন্সিল কালার দিয়ে কালার করব, এই জন্য একটা পেন্সিল কালারের বক্স, ওকে। এটা যারা একেবারে ছোট তারা হচ্ছে ছোট বক্সও নিতে পারো, বাট আমি প্রেফার করি 24 কালার্স, এই বক্সটা নিলে সবগুলা কালার শেড পাওয়া যায়। তো তখন যখন অনেক কালার হয় শেড দিতে ইজি হয়, ঠিক আছে? তো এই জন্য আমার পছন্দ যে যত কালার হয় আমার মজা লাগে, অনেক বেশি কালার দিয়ে কালার করতে। ওকে, যদিও আজকে আমরা দুইটা কালার দিয়েই কালার করব, ঠিক আছে? একটা লাইট আর ডিপ অরেঞ্জ, এই দুইটা কালার আমরা বেসিক্যালি ইউজ করব, ওকে। তো আমরা এখন শুরু করে দিব, ঠিক আছে? এগুলো এগুলো আমি নিচে রেখে নেই, তাহলে পুরো জায়গাটা দেখা যাবে, তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি প্রথমেই বলে নিই, আঁকার সময় যতটা সম্ভব লাইট করে আঁকলে ভালো হয়, কারণ তাহলে রাফ করার পরে হচ্ছে কোনো স্কেচ বা দাগ থাকবে না, ঠিক আছে? এই জন্য ফার্স্টে আমি লাইট করে এঁকে নিব, দেন পরে আমি ওটাকে ডাইরেক্ট করব। আচ্ছা, প্রথমে এভাবে একটা কার্ভ লাইন দিতে হবে নর্মালি, দেন এইটারই দুই সাইডে এভাবে উঁচু করে আরেকটা কার্ভ, এই পাশে উঁচু করে একটা কার্ভ। যাদের এটা হচ্ছে সুবিধা অনুযায়ী, যাদের কমফোর্ট তারা হচ্ছে চাইলে যে আমি গাজরটা কোন পর্যন্ত আঁকবো, হ্যাঁ, ওইটা ডিসাইড করে এই পাশে একটা ফোঁটা দিলেও হবে, আবার না দিলেও হবে, যার যেটা সুবিধা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি ফোঁটাটা দিয়ে নিলাম যে আমার গাজরটা এত বড় হবে, একটা ফোঁটা দিয়ে নিলাম। হ্যাঁ, এবার এই গাজরটা এখানে একটু কার্ভ করে করে, কারণ গাজরটা আসলে অ্যাকচুয়ালি যে গাজরগুলো হয় সেগুলো হচ্ছে এরকম কার্ভ থাকে। আমি কার্ভ করে এরকম করে লাইনটা দিয়ে নিলাম, ঠিক আছে? যদি এই ফোঁটার থেকে একটু বাইরে চলে যায় বা ডটের থেকে বাইরে চলে যায়, এটা কোনো প্রবলেম নেই। তো এই দিলাম। এবার গাজরের উপরে যে গাজরের পাতাগুলা, সেগুলা দেওয়ার জন্য আমি ছোট ছোট করে এরকম স্ট্রেট লাইন দিয়ে এরকম করে এঁকে নিব। এটা যে যার মতো, এটা অনেকগুলাও দেওয়া যায়, কম দেওয়া যায়, এটা ইচ্ছা মতো স্পেস অনুযায়ী দিতে হবে, ঠিক আছে? এই যে আমি ধরো এখানে একটা বড় করে দিতে চাচ্ছি, আমি এই পাশে উঠিয়ে এখানে আরেকটা দিলাম, যে এটা ব্যাক সাইডে আছে, ঠিক আছে? এবার এটাকে আমি ডাইরেক্ট করে নিচ্ছি, ওই লাইট যেটা ছিল ওটার উপরে আমি একটু ডাইরেক্ট করে লাইনটা দিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি গাজরের কালারটা শুরু করে দিব। আমি দুইটা কালার দিয়ে গাজরটা করব, ঠিক আছে? যেহেতু পেন্সিল স্কেচ করছি এবং এটা যেন ছোটরাও করতে পারে, এটা মাথায় রেখেই আমি ফার্স্টে দুইটা কালার নিয়ে করব। গাজর যেহেতু অরেঞ্জ হয়, অরেঞ্জের দুইটা শেড আমি নিচ্ছি, একটা ডার্ক একটা লাইট, ওকে। ফার্স্টে আমি লাইট কালারটা দিয়ে বেস করে নিব, এরপরে যেই জায়গাগুলো ডার্ক সেগুলোতে ডার্ক করব, ওকে। আমি একটু খাতাটা ঘুরিয়ে নিচ্ছি সুবিধার জন্য। ও, এখানে আমি একটা কথা বলি, যখন কালার করা হবে, ধরো যেহেতু এটা লম্বা, আমি যদি লম্বাভাবে কালার করি এইটা দেখতে বেশি ভালো হবে, ঠিক আছে? সো আমি লম্বাভাবেই কালারটা শুরু করছি। আর কালার করার সময় খুব বেশি প্রেশার না দেওয়াই ভালো, কারণ খুব বেশি প্রেশার দিলে স্মুথনেস সেটা থাকবে না। আমি কিন্তু পুরোটা একসাথে টানছি না, কিন্তু যে যতটুকুই টানছি লম্বাভাবেই টানছি। আমি এভাবে করতে করতে আবার এভাবে করছি না, কারণ আমি যদি এভাবে করতে যাই, এভাবে করি, তাহলে ওটা দেখতে ভালো লাগবে না।
আরেকটা কথা, এই স্কেচ করার সময়, পেন্সিল স্কেচ করার সময় একটা জিনিস মাথায় রাখা ভালো, পেন্সিল যত বেশি মানে বারবার শার্প করে নিতে হবে। শার্প করে নিলে স্কেচটা দেখতে ভালো হবে। তো আমি এটা বেস কালার দিচ্ছি, তো এই জন্য আমি এত বেশি শার্প করার প্রয়োজন নাই। বাট পেন্সিল শার্প করে নিলে মানে এটা রিয়েলিস্টিক, যখন আমি কোনো কাজ করতে যাব তখন পেন্সিল বারবার শার্প করে নেওয়াটা দরকার। এটা আসলে বাচ্চাদের জন্য, একেবারে যারা ছোট তাদের জন্য আমি করছি, সেই জন্য আমি বারবার পেন্সিলটা শার্প করছি না, কারণ ওরা আসলে এই জিনিসগুলো ঠিকভাবে বুঝে না বা ওদের করতে প্রবলেম হয়, সেই জন্য। ঠিক আছে, আমি বেস কালার দিয়ে নিলাম। এবার আমি মেইন কালারে যাব। ধরো আমি এই সাইডটা একটু ডার্ক করছি বা করছি, তখন এই যে এর উপরেই আমি ডার্ক কালারটা দিব। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, ধরো কালার করতে করতে ছোটো বাবুদের হচ্ছে অনেক সময় কালার বাইরে চলে যায়। ঠিক আছে, কালার বাইরে গেলে তেমন কোনো সমস্যা নাই, একটু সাবধানতা অবলম্বন করা ভালো। কিন্তু যদি কালার একান্ত বাইরে চলে যায়, পেন্সিল কালার একটা সুবিধা হচ্ছে, তুমি যদি ইরেজার দিয়ে এটা রাব করো, দেন হচ্ছে কালারটা কিছুটা লাইট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু খাতাটা ঘুরিয়ে নিই, তাহলে আমার জন্য ইজি হয়, কারণ আমি কমফোর্ট এভাবে লম্বা লাগতে। কর্নারগুলো একটু আস্তে আস্তে করতে হবে, ভিতরে যে জোরে করলে প্রবলেম নেই। আর ড্রয়িংয়ে ভালো করতে হলে রেগুলার কিছু না কিছু আঁকার যাদের অভ্যাস আছে তারা ভালো করবে, কারণ এটা আসলে কিছুটা হাতেরও ব্যাপার। তুমি যত আঁকবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে তখন জিনিসটা অনেক আয়ত্ত হয়। যেমন ফার্স্টে পেন্সিল কালার দিয়ে কালার করতে গেলে হাত ব্যথা হয়ে যায়। ঠিক আছে, কারণ এটা আসলে অ্যাকচুয়ালি পেন্সিল কালারটা বাচ্চাদের দিয়ে শুরু করে, কিন্তু আসলে পেন্সিল কালারই হচ্ছে সবচেয়ে বেশি ধৈর্য নিয়ে করতে হয়। ঠিক আছে, যেমন ওয়াটার কালার কিন্তু অনেক ফাস্ট করা যায়, পেস্টেল কালার অনেক ফাস্ট করা যায়, সবচেয়ে টাইম লাগে হচ্ছে পেন্সিল কালারে। কিন্তু আমাদের দেশে মজার ব্যাপার হচ্ছে, যেহেতু পেন্সিল কালারটা চিকন, মানে একটা ধারণা যে পেন্সিল কালারটা করলে কালার বাইরে যাবে না, এই জন্য বাচ্চাদের জন্য সবসময় পেন্সিল কালারটাই দেয়। ঠিক আছে, কিন্তু আমার মতে পেন্সিল কালার দিয়ে, হ্যাঁ পেন্সিল কালার দিয়ে করা যায়, পেস্টেল কালার হলে আরও বেশি ভালো হয় ওদের জন্য, মানে ওরা এনজয় করে, হাতটা ব্যথা কম হয় এই জন্য। ঠিক আছে, আচ্ছা আমি যখন পাতাগুলা করব তখনও ফার্স্ট আমি লাইট কালার ইউজ করে নিব, দেন ডার্কটা করবো। ঠিক আছে, যারা ছোট থেকে আর্টে ভালো হয় তাদের হাতের লেখাও সুন্দর হয়। বাচ্চা যারা একেবারে ছোট 3-4 বছর বয়সে, তাদের প্রথমে মানে কোনো খাতা পেন্সিল দিয়ে দিলে ওরা যা ইচ্ছা আঁকুক, কিন্তু এতে ওদের কনফিডেন্স বাড়বে, মজা পায়। এই যে এই লাইনগুলো আমি একটু অ্যাড করে দিচ্ছি। এই নিচের দিকটা একটু ডার্ক হবে, উপরের দিকে আমি একটু লাইট রাখবো। হ্যাঁ, আচ্ছা এবার আমি একটু ডার্ক করে পাতাগুলো বের করে দিচ্ছি। এখন আমি আরেকটা কাজ করব, আমি একটা ব্রাউন কালার নেব। হ্যাঁ, কারণটা আমি বলছি, ব্রাউন কালার নিয়ে এই গাজরের ভিতরে অনেক সময় একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের কিছু দাগ থাকে, ওই জিনিসগুলো বোঝানোর জন্য এই ব্রাউন দিয়ে আমি কিছু জায়গায় করে দেবো। আবার কিছু কিছু এরকম